নমস্কার। আজও একটা অঙ্কনী সংখ্যাটা বলা আছে একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে, মানে একটা ট্রেন 264 মিটার একটা প্ল্যাটফর্ম আছে, তার উপরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ড এবং সমগ্র প্ল্যাটফর্মটিকে 20 সেকেন্ডে অতিক্রম করে, মানে পুরো প্ল্যাটফর্মটা 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 264 মিটার প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করছে এবং সেখানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করছে। উত্তর হবে 22 মিটার পার সেকেন্ড গতিবেগ এবং 176 মিটার হচ্ছে কি দূরত্ব। প্রথমে কি ট্রেনের গতিবেগ বের করো, ট্রেনের গতিবেগ দূরত্ব বাই সময়, দূরত্ব 264, 8 সেকেন্ড 20 সেকেন্ড, এই মানে 20 সেকেন্ডের মধ্যে 8 সেকেন্ড লোকটাকে অতিক্রম করছে। 20 থেকে আমরা 8 বিয়োগ করবো, তখন ট্রেনের ব্যক্তিকে অতিক্রম করার সময় প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় বলবে। তো 20 মাইনাস 8, তারা 264/12, এটা কাটাকুটি করলে হয় 22 মিটার পার সেকেন্ড। আর ট্রেনের দৈর্ঘ্য কি 22 মিটার পার সেকেন্ড ট্রেনের দৈর্ঘ্য, কী করে আমরা কী জানি, দৈর্ঘ্য ইকুয়ালটি কত, সময় গুণ গতিবেগ, তাহলে 22 গতিবেগ গুণ সময় 8। লোকটাকে অতিক্রম করছে মানে ট্রেন নিজের গতিবেগ দূরত্ব অতিক্রম করছে, তাই 22 গুণ 8, তাহলে 176 মিটার। এটাই উত্তর। আশা করি সব বুঝতে পেরেছো।